হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি দেখাবো কিভাবে আপনার ভিএমআর এর মধ্যে আপনারা খুব সহজে ফর্টিনেট ফায়ারওয়াল ইনস্টল করতে পারেন এবং খুব সহজে ব্যবহার করতে পারেন। সেজন্য আপনার প্রথমে একটি ভিএমআর ওয়ার্কস্টেশন ইনস্টল করতে হবে আপনার উইন্ডোজ পিসির মধ্যে। তো আমি আশা করি যে আপনারা প্রথমে একটি ভিএমআর ইনস্টল করে রেখেছেন। যারা প্র্যাকটিস করেন তারা তো অলরেডি ইনস্টল করেছেন, এবং যারা প্র্যাকটিস করবেন তারা ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, আমার ইনস্টল করার প্রয়োজন নেই। আমি আমি কিভাবে ফর্টিনেট ফায়ারওয়াল ইনস্টল করতে হয় আমি সে প্রসেসটি দেখাবো। আমার ভিএম এর মধ্যে আমার নেটওয়ার্ক যে এডিটরটা আছে ওইটার মধ্যে আমার ব্রিজ মোডে রাখতে হবে। আমি যেহেতু আমার ফিজিক্যাল যে নিক কার্ড আছে আমি সেখান থেকে আইপি দিব। আমার যে মাইক্রোটিক আছে বাসায়, আমি ওখান থেকে আমি একটা স্ট্যাটিক আইপি প্রোভাইড করব। আর এখান থেকে চাইলে আপনারা নেট মোডেও রাখতে পারেন বা হোস্ট অনলি রাখতে পারেন। যে যেভাবে পারেন সেভাবে কনফিগার করতে পারবেন। আমি এটা ব্রিজ মোডে কনফিগার করব, সেহেতু আমার অলরেডি একটা ব্রিজ মোড করাই আছে এটা। তো আমি প্রথমে আমার যে ভার্চুয়াল যে ফাইলটা আছে আমি সেটা ওপেন করব। আপনারা আহ, যাদের কাছে ফাইলটা নেই তারা অবশ্যই ফর্টিনেট ফায়ারওয়াল যে ওয়েবসাইট আছে ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে আমি আই অ্যাকসেপ্ট লাইসেন্স এগ্রিমেন্ট ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম। আমি এখানে একটি নাম দিলাম ফর্টিনেট, এবং ফাইল যেখানে আমি ইনস্টল করব আমার ডাটাবেসটি থাকবে, আমি সেই ফোল্ডারটি এখানে দেখিয়ে দেব। আমি ফর্টিনেট ডিবি নামে একটি ফোল্ডার অলরেডি ক্রিয়েট করেছি, সেটা দেখিয়ে ওকে ক্লিক করে দিলাম। আমি নেক্সট করলাম, ইম্পোর্ট করে দিলাম। এইটা আমি শাট ডাউন করে দিলাম, কারণ এখানে আমার নেটওয়ার্ক অ্যাডাপ্টারটি চেঞ্জ করতে হবে। এখানে আমার 1 থেকে 10টা নেটওয়ার্ক অ্যাডাপ্টার আছে, এত অ্যাডাপ্টার আমার প্রয়োজন নেই। এই কারণে আমি সবগুলা রিমুভ করে দেব। আমার 3টা অ্যাডাপ্টার থাকলেই যথেষ্ট। প্রথম যে অ্যাডাপ্টার থাকবে এটা ম্যানেজমেন্ট অ্যাডাপ্টার। দ্বিতীয়টা থাকবে হচ্ছে আপনার প্রথম অ্যাডাপ্টার। আর তৃতীয়টা থাকবে আপনার ল্যান। সো আমি দ্বিতীয়টা এখানে রাখবো ভিএমনেট 0। এটা আমার ব্রিজ মোডে থাকবে। এবং যেটা তৃতীয় আমার নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এটাকে আমি নেট মোডে রাখতে পারি, বা আমি ল্যান সেগমেন্টে রাখতে পারি। দেন ওকে। এখন আমি এটাকে পাওয়ার এনাবল করব। আর স্ক্রিনের পাশে আমি কনফিগার করার জন্য যে টার্মিনাল যে কমান্ড যে প্রমোটগুলো আছে আমি লিখে রেখেছি। একটু সময় নেবে রেডি হতে।
তো আমরা এখানে যে ইউজারটা থাকবে প্রথমে সেটা হচ্ছে অ্যাডমিন, কোনো পাসওয়ার্ড থাকবে না, এন্টার। নতুন পাসওয়ার্ড এখানে সেট করব অ্যাডমিন, আবারও অ্যাডমিন, এটা ভেরিফাই হবে। সো আমরা লগ ইন করেছি। এখন প্রথম যে আমাদের ইয়াটা হবে ইন্টারফেসে কমান্ডটা হবে সেটা হবে কনফিগ সিস্টেম ইন্টারফেস, কনফিগ সিস্টেম ইন্টারফেস, কনফিগ সিস্টেম ইন্টারফেস, কনফিগ সিস্টেম ইন্টারফেস, কনফিগ সিস্টেম ইন্টারফেস। এখন আমরা পোর্ট 1 কে এডিট করব, এডিট পোর্ট 1। এটাকে আমরা স্ট্যাটিক মোডে আইপি অ্যাসাইন করব, সেহেতু সেট মোড স্ট্যাটিক, সেট আইপি। আমার আইএসপি আমাকে আইপি যেটা দিয়েছে, বা আমি আমার ফর্টিনেট ফায়ারওয়ালকে যে আইপি দিব স্ট্যাটিক, সেটা আমি এখানে অ্যাসাইন করব। আপনারা যেটা অ্যাসাইন করবেন সেই আইপিটা এখানে দেবেন, ঠিক আছে? তো আমি যে আইপিটা এখানে অ্যাসাইন করব সেটা হচ্ছে 10.10.1.8, subnet marks 255.255.255.0, এন্টার। এখন আমরা এটাকে সেট অ্যালাউ অ্যাক্সেস পিং HTTPS SSH এনেবল করে দিলাম, নেক্সট, এন্ড। এখন আমরা এটাকে একটা গেটওয়ে আমরা অ্যাসাইন করে দেব। সেক্ষেত্রে আমাদের ঢুকতে হবে কনফিগ রাউটার স্ট্যাটিক এডিট 1, সেট গেটওয়ে 10.10.1.1, set device port 1, next, end। এখন আমরা দেখব যে আমাদের যে আইপিটা আমরা অ্যাসাইন করলাম সেটা দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি কিনা ওয়েব টার্মিনালে বা ওয়েব জিইউতে। 10.10.1.8, HTTPS। ওকে, আমরা অ্যাডভান্সে প্রসিড করে দিলাম। ওকে, আমাদের ফর্টিনেটের ফায়ারওয়ালের ইন্টারফেসটা চলে এসেছে। আমরা এখানে যে ইউজার পাসওয়ার্ড দিয়েছি সেটা দিব অ্যাডমিন। ওকে, আমরা বিগিন, সেভ অ্যান্ড কন্টিনিউ, অ্যাকনলেজ, লেটার, ডোন্ট শো এগেন। বন্ধুরা, আমার ফর্টিনেট ফায়ারওয়াল ইনস্টল ডান। এখন যদি আমার কোনো ল্যান ইউজারকে আমার ইন্টারনেট প্রোভাইড করতে হয়, সেক্ষেত্রে আমার পলিসি অ্যান্ড অবজেক্ট থেকে আমার একটা ল্যান ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? দেন আমি ল্যান ব্লকের একটা আইপি ক্রিয়েট করলে আমরা তাকে ওই ল্যান ব্লকের আইপি দিলে ইন্টারনেট দিতে পারবো।
ঠিক আছে? তো সেক্ষেত্রে এখন যদি আমরা অ্যাড্রেসে নেটওয়ার্কে যাই, নেটওয়ার্ক থেকে ইন্টারফেসে প্রবেশ করি, দেখেন আমার ল্যানে আমি কিন্তু কোনো আইপি এখনও অ্যাসাইন করি নাই। আমার পোর্ট 2 তে কোনো আইপি নাই। আমি পোর্ট 1 এ আমার আপলিঙ্ক কনফিগার করেছি, কিন্তু পোর্ট 2 তে কোনো আইপি আমি অ্যাসাইন করি নাই। তাহলে যদি আমি পোর্ট 2 তে আমি এখন গ্রাফিক্যালেও যদি আমি এখানে আইপি অ্যাসাইন করি, এখন গ্রাফিক্যালেও যদি আমি করতে পারবো। এখন আমি যদি আমি টার্মিনালে করি, টার্মিনালেও করতে পারবো। এখানে যদি আমি টার্মিনাল, এখানে CLI মোড আছে, হ্যাঁ, এখান থেকেও আমি পারবো। আবার যদি আমি মনে করি যে না, আমার ভার্চুয়াল বক্সের এখানে আছে, আমি এখান থেকেও আমি করে দিতে পারবো। তো এখান থেকে যদি আমি করি, তাহলে আমার কি করতে হবে? আবার কনফিগ সিস্টেম ইন্টারফেস। এখন আমরা কি করব? তখন করেছিলাম এডিট পোর্ট 1, এখন এডিট পোর্ট 2। এডিট পোর্ট 2, সেট মোড স্ট্যাটিক, সেট আইপি, আমি যে কোনো একটা আইপি সিরিজ দিলাম 170.30.12552552550, সেট allow access ping https ssh http next end। এখন যদি বন্ধুরা আমরা আবার আমাদের ওয়েব রিলোড দিই, তাহলে আমরা ইন্টারফেসে যদি দেখি, তাহলে দেখেন আমার আইপিটা কিন্তু অ্যাসাইন হয়ে গেছে। এখন যদি আমার ল্যান আমরা কনফিগার করি, ফায়ারওয়াল পলিসি, ক্রিয়েট এ নিউ, এখানে আমরা দিতে পারি 1 টু ল্যান, এখানে আমরা দিব পোর্ট 2, পোর্ট 1, সোর্স অল, ডেস্টিনেশন অল, সার্ভিস অল। নেট অবশ্যই আমার থাকতে হবে এনাবল, না হলে আমি ইন্টারনেট পাস হবে না। এখানে সব কিছু এমনই থাকবে, জাস্ট ওকে। এখন যদি আমার এই সিরিজের আইপি আমি আমার ল্যানের যে কোনো ডিভাইসে দিই বা অ্যাসাইন করি, তাহলে অবশ্যই আমার এই ফর্টিনেট হয়ে ইন্টারনেট পাস হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।